বন্ধু দেখ তো ব্যাগটা কিনলাম কেমন হইলো? আরে বন্ধু, তুই R15 কিনে লাইছস? হ বন্ধু, স্বপ্নটা পূরণ হইলো। ট্রিট মিট তো দিতি না, আয় একদিন বাইকটা লয়ে ট্যুর দিয়ে আই। আচ্ছা বন্ধু ঠিক আছে, এইবার যাম টোরে। বন্ধু, আমি তো একটু সমস্যায় আছি, আমার একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবি? তোর কত টাকা লাগবো? খুব বেশি না, 2000 টাকা। এই নে বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, ধন্যবাদ তোরে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তো টাকাটা জায়গা রাখতেছি, 80 লাখ টাকা দিছি আর 70 লাখ টাকা দিতে হইব। সেই জায়গা দোস্ত, সেই জায়গা বছর বছর টাকার দাম বাড়ে। বন্ধু, আমি তো একটা সমস্যা বইরা গেছি গা, আমার কিছু টাকা দরকার, কিছু টাকা দে। তোরা না কয়েকদিন আগে আমি টাকা দিলাম, আমার কাছে এখন আর টাকা নাই রে বন্ধু। যা যা। আরে আমার তো একটু বেশি দরকার ছিল, বিপদে পড়ে গেছি বুঝছ। তোর কত টাকা লাগবো? বন্ধু বেশি না, মাত্র 1500 টাকা। তুই আমার কাছ থেকে নে। দোস্ত, মানি ব্যাগের ভিতরে 50 লাখ টাকার একটা চেক আছে, বার করতো একটু। আজকে নতুন একটা ব্যবসা শুরু করবো। বন্ধু, আমার মা অনেক অসুস্থ, কালকের মধ্যে অপারেশন করতে হইব, আমার কিছু টাকা ধার দে। এই মানে এই, তুই 2 দিন পর পর টাকা চাস? আমরা কি টেয়ার গাছ লাগাইছি, দিতে পারবো না? যা। নাম এটা পইরে আসি। কিরে, তোর আম্মার না অপারেশন করার কথা, অপারেশন করস তাই? আসলে বন্ধু অপারেশন করি নাই। কেন? আসলে ঘটনা হয়েছে কি, অনেক জায়গায় টাকার জন্য দৌড়াদৌড়ি করছি তো, কোথাও টাকা পাই নাই। পরে আল্লাহর কাছে শুধু দোয়াই করছি, আল্লাহ আমার মাকে ভালো করে দেন। আল্লাহ ঠিকই আমার দোয়াটা কবুল করে নিছে। ডাক্তার সাহেব কইলো আমার রিপোর্ট নাকি সব ভালো, আর অপারেশন করা লাগবো না, কিছু ওষুধ খাইলেই ঠিক হয়ে যাইব। কস কি, অপারেশন ছাড়া ঠিক হয়ে গেছে? আসলে বন্ধু একটা কথা কি জানোস, আমরা মানুষের কাছে একবারের জায়গায় আরেকবার চাইলেই মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে কতবার আমি চাইছি, আল্লাহ বিরক্ত হয় নাই। আল্লাহ এমন বাজে আমার দিছে, আমি একদম সন্তুষ্ট হয়ে গেছি।